আমার টোটাল শিল্পী সমিতির নেতা হিসেবে আমার ইনশাল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি। শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে, হামলা হচ্ছে, মামলা, জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে, ওগুলোর বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি, যে বিষয়ে আপনারা যখন ছিলেন এরকম ছিল না, এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা পরে দিয়ে এসছেন, আপনি অমুক অমুক, আপনাকে মানুষ নায়ক বলতেছে। তো আমরা এটাকে স্পোর্টলি নেই, এটা আমাদের তো এত সময়ও নেই, আমরা এটাকে স্পোর্টলি নেই। কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি, আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই। আমাদের সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে আমরা নেতা হব, না দিলে আমাদের করার কিছু নেই। কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করবো, আমরা এরকম নেতা, এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায়। আর আমি, আপনারা জানেন, আমি গতবার আগের বারও আমি ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরও প্রেসিডেন্ট ছিলাম, এবং এখানটায় কখনোই এখানে কোনোভাবে এখানে ই হয় না, কি জানি বলে এটা, যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনোদিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি, এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি। আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসেবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি। তো সেই জায়গা থেকে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, দীপজল ভাইয়ের গ্রহণযোগ্যতা আছে, মাসুদ পারভেজ রুবেলের গ্রহণযোগ্যতা আছে, সুচরিতা আপার গ্রহণযোগ্যতা আছে, রোজিনা আপুর গ্রহণযোগ্যতা আছে, রুবেল সাহেবের গ্রহণযোগ্যতা আছে, আমাদের আলেকজান্ডার বউ, আমাদের আলিরাজ, আমাদের সুব্রত, আমাদের আরো অনেক, জয় চৌধুরী ইয়াংদের মধ্যে আমরা সব মিলিয়ে যেটা করেছি, আমাদের আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে স্টার সুপারস্টার আছেন, আপনারা দেখবেন। এটা এই কারণে করেছি, আসলে হয় কি না, কোনো কারণে, কারণ হচ্ছে আমরা কোনো গণমাধ্যমকে আমরা বলিনি, কাউকে বলিনি, এবং আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব। কিন্তু এফডিসিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না, ব্যক্তিগত প্যানেলকে। এটা এ ব্যাপারে সবাই আমরা যে আচরণ বিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যা দিয়েছেন ইনশাআল্লাহ আমরা শতভাগ তা মেনে চলার চেষ্টা করছি। কারণ আমরা সবাই চাই, বিশেষ করে আমার প্যানেল চায়, মন থেকে চায়, সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কলুষিত উদাহরণ হয়ে থাকলো, যাতে সেটা একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায়। এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ, সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই প্যানেলটা একটা বিরাট, কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে, তারাও বলতে পারবে যে মোহামেডান টিম খুব ভালো হয়েছে, আবহাওয়া খুব ভালো হয়েছে, বলি যে এরকম। এবার আমরা জানি যে যদি কলকাতার নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই, তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়ে। আমরা অনেক, পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করেছিল, কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে। তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে, এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সওদাগর, রুবেল, মনোহর হোসেন, দীপজল, যে আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি পদে দাঁড়িয়েছি, এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে।